কোরআনের আলো, এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিজের হাতে গ্রহণ করেছি। সংরক্ষণ আল্লাহ পাক নিজেই করবেন। সুতরাং যেহেতু আল্লাহ যেখানে দায়িত্ব নিয়ে ফেলেছেন কোরআনের, এই কোরআন মিটিয়ে দেওয়ার ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে কারো নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়ে যাচ্ছে। 3-4 দিন আগে অনলাইনে দেখলাম একটা নৈবৃত্তিক প্রশ্ন লেখা হয়েছে, জঙ্গিবাদের ঘাঁটি হিসেবে কোন প্রতিষ্ঠান দায়িত্ব পালন করছে, এ ধরনের একটা কথা লেখা আছে। আপনারা অনেকেই দেখেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নাকি আপনার মন্দির নাকি মাদ্রাসা, সেখানে চিহ্নিত করা হয়েছে মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদের ঘাঁটি। আর আস্তে নাউজুবিল্লাহ বলে এগুলো ওরা করে, এগুলো ওরা করে। আর আমরা যখন মাহফিলের প্রতিবাদ জানাই তখন বলে হুজুরা ওয়াজ করবে ভালো কথা, এরা মাহফিলের দিকে উস্কানিমূলক কথা বলে। তো উস্কানি দিলাম কোথায়? আকাম করলা তুমি, প্রতিবাদ জানালাম আমরা। আমরা কেন উস্কানি দিলাম? উস্কানি তো তুমি দিয়েছ। কথা বলে ঠিক কিনা? এই মুসলমানদের সাথে গাদ্দারি তো তুমি করেছ, এই মুসলমানদের সাথে মুনাফিকি তো তুমি করেছো। এজন্য আলেমদের জবান কন্ট্রোল করার আগে তোমার হাত, তোমার পা, তোমার জবানকে সবার আগে কন্ট্রোল করতে হবে। মনে রাখবেন, ইসলামের বিরোধিতা, ইসলামের আদর্শের বিরোধিতা এই জমিনে যতবার হবে আলেমদের বজ্রকণ্ঠ ততবার বাজবে। কয়জনকে নিয়ন্ত্রণ করবা? কয়জনকে নিয়ন্ত্রণ করবা? একজনকে নিয়ন্ত্রণ করবা, আল্লাহ পাক একই পথের পথিক শত সহস্র মাঠে ছেড়ে দিবে। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কি আপনাদের অন্তরে আছে? বিশ্বাস কার কার আছে? হাত দেখতে চাই। এই জন্য সকল ভাইদেরকে খুব ডিপলি চিন্তা করতে হবে। এত বদমেজাজি হওয়া যাবে না। খুব সহসায় বুঝতে হবে ইসলাম তো আল্লাহর দিন ও আল্লাহর সংরক্ষণ আল্লাহ পাক করবেন, এটা আল্লাহ পাকের মেকানিজম। যত বড় চক্রান্ত যত জায়গা থেকেই হোক না কেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক বলেন ওয়া চক্রান্তের জাল বিছায় কোনো ফায়দা নাই। ওয়া আকিদু কায়দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনেরও এই ব্যাপারে পরিকল্পনা আছে। ওরা করে চক্রান্ত, আমি করি পরিকল্পনা। আমার পরিকল্পনার কাছে ওদের চক্রান্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আলেমদের বয়ানে মানুষ এত কথা শুনে কেন? এখানে দেখেন কত মানুষ আপনারা এসেছেন। যে কোনো দল বলেন, কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি করেন, কি জামাত ইসলাম, কিংবা যে কোনো রাজনৈতিক মঞ্চে যদি মানুষ জমা করতে চান, সেখানে অসংখ্য টাকা খরচের প্রয়োজন হয়ে যায়। যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আপনাকে টাকা খরচ করতে হবে, অসংখ্য টাকা খরচ করে মানুষকে বসাতে হবে। এরপরেও রাত বাজে 11টা, বিরিয়ানি, তেহারি, জিলাপি এত কিছু দিয়েও এই মানুষগুলাকে রাজনীতির কোনো মঞ্চে আপনি জমা করতে পারবেন না। আমি কি ভুল বললাম? মিথ্যা বললাম? যত টাকাই দেন এখানে লোক জমা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানুষ কত ভালোবাসে, কোরআনকে কত বেশি মহাব্বত করে। আলেমদের জবান থেকে একটু কোরআনের কথা শোনার জন্য নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে মাহফিল হাজির হয়। আমি নিজে তার রাজ সাক্ষী। আমি বহু বাংলাদেশের বহু মাহফিলে দেখেছি 10 কিলোমিটার 15 কিলোমিটার নিজেরা পায়ে হেঁটে মানুষেরা কোরআন শুনতে যায়। যুবকদের ভেতরে কোরআনের যে ভালোবাসা ঢুকেছে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, এটা তো ইসলামী বিজয়ের পূর্ব লক্ষণ।
আজকেও মাহফিলে আসার পথে যে ভাই আমাকে রিসিভ করে নিয়ে এসেছেন, তিনি দেখেছেন আমরা যখন কর্ণফুলী নদী পার হলাম, নদী পার হয়ে এপারে এসেছি, বাঁশখালী থেকে আগত একটা যুবক সস্ত্রীক, তিনি আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে ভালো করে খেয়াল করেন, তার স্ত্রী খেয়াল করেছে, সামনে গিয়ে বলেছে ওই যে মাদানী হুজুর যায়। ছেলেটা পিছন দিক থেকে দৌড়ে আসছে, আমার হাত ধরে আবেগে কান্না করে দিয়েছে, চোখ থেকে পানি বের হয়েছে, মুসাফার কথা বলে বুকের সাথে জড়াইয়ে ধরেছে। বুকে তো একবার জড়িয়ে ধরা সুন্নাহ, আমাকে বুকে নিয়ে এসে কয়বার এই পাশ থেকে এই পাশ করে এসে দিতে পারছে না, একবার তিনবার মোয়ানাকা করে ছেড়ে দিয়েছে, আবার চোখের পানি জমতেছে, আবার বুকের সাথে জড়িয়ে ধরেছে। অথচ আল্লাহি না আমি তাকে কোনোদিন দেখেছি, না সে আমাকে কোনোদিন দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন আমরা দেখি। কোরআনের কারণে লোকেরা আমাদেরকে এমন ভালোবাসে। পুলিশ অফিসার, ইমিগ্রেশন ইন্সপেক্টর চিটাগং এয়ারপোর্টে দূর থেকে দেখেছেন আমি এয়ারপোর্টে ঢুকেছি, দৌড়ে আসছেন, হুজুর কি খাওয়াবো, কফি খাওয়াবো, বিস্কিট খাওয়াবো, কি খাওয়াবো, কি মেহমানদারি করবো, অস্থির হয়ে গিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন দেখলেন, দৌড়ে আসলেন, ইন্সপেক্টর, পুলিশ, আনসার সবগুলো দাঁড়িয়েছে, হুজুর আপনার সাথে একটা ছবি উঠাবো। চিন্তা করা যায়, আমরা তো এদেশের বুদ্ধিজীবীদের দৃষ্টিতে আমরা হলাম বোকা, আমরা কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? ওদের ভাষায় তো আমাদের মাথায় মাল নাই, ঠিক না? ওদের ভাষায় আমাদের মাথায় মাল আছে? কিছু নাই। ওদের ভাষায় আমাদের তো কিছু নাই। ভিআইপি সিআইপি তো আরো অনেক পরের কথা। তো একজন সিআইপি ছিলেন এই চিটাগং শহরের অনেক বড় ব্যবসায়ী, তিনি বললেন হুজুর যে আমি কিন্তু চিটাগংয়ের একজন বড় ব্যবসায়ী, কিন্তু আমি সিআইপি, কিন্তু হুজুর বিশ্বাস করে এই আলেমদেরকে দেখলে এখানকার লোকেরা যে সম্মানটা দিয়েছে, আমরা যে ভিআইপি সিআইপি আমাদের দামই দেয়। সুবহানাল্লাহ বলবেন? মদিনাতে গেলাম, মদিনাতে হজের সফরে তাইয়্যিবা মার্কেটে ঢুকেছি, ব্যবসায়ীরা সব জড়ো হয়ে গিয়েছে। দোকানদাররা বলে হুজুর এর সামনে দিয়ে কত মন্ত্রীরা হাঁটে, ফিরেও তাকাই না আমরা, আর আলেমরা যদি আসে আলেমদেরকে আমরা সারি না, কি খাওয়াবো, কি হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এর একমাত্র উৎস এই কোরআন। একমাত্র উৎস কি? কোরআন। আপনি আপনার জীবনটাকে এর সাথে অ্যাডজাস্ট করেন, মিলায় না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? দেশের সবগুলা পত্রিকা আলেমদের বিরোধিতা করে, সব। আমি 100% বলবো, 100% পত্রিকাগুলা, মিডিয়াগুলা ইসলামিক কৃষ্টি কালচারের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, নারীর বিরুদ্ধে অবস্থান নেয়, নারীদের বোরকার বিরুদ্ধে কথা বলে। কিন্তু এত কিছু করার পরেও তারা কি আলেমদের কথা শোনার যে জোয়ার, এটাকে থামাতে পেরেছে? চিল্লায় বলেন। এখানেই তাকাই দেখেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে আলেম, 2 ঘন্টা কথা বলবে, সে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, 3 ঘন্টা কথা বলবে, 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, চুল চোখ মেলবে না। চিল্লায় বলো ঠিক। আলেমদের প্রতি এই মহব্বত, এই ভালোবাসা, এটা আল্লাহ পাকের দান। এটা নিয়ে হিংসা করে কোনো লাভ নাই, ঈর্ষা পরায়ণ হয়েও কোনো ফায়দা নাই। আমি আমার সকল ভাইদেরকে যে মেসেজটা দিতে চেয়েছি এতগুলো কথা বলে, সেটা হলো এই কোরআনের সান্নিধ্যে কাগজ আসার কারণে কাগজের মূল্য যদি বেড়ে গিয়ে থাকে, যার উপরে কোরআন নাজিল করেছেন তামাম পৃথিবীর সমস্ত নবীদের সরদার আল্লাহ তারে বাড়িয়ে দিয়েছেন। যে রাতে কোরআন নাজিল হয়েছে রাতের মর্যাদা বেড়েছে, যে মাসে নাজিল হয়েছে মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। এ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ কোরআনকে ধারণ করেছে বক্ষে, ব্যক্তি জীবনে আমল যারা করেছে তাদের সম্মান কোনোদিন কমবে না। তার কারণটা শুনেন, কোরআনে কারিমের হামেল, কোরআনকে ধারণকারী, কোরআন অনুযায়ী আমল করি ব্যক্তি যখন রাস্তায়ও হাঁটে, রহমতের ফেরেশতারা তার সম্মানে নূরের পাখাগুলো কার্পেট বানিয়ে বিছিয়ে দেয়। এই জন্য তাদের সম্মান কোনোদিন কমবে না।
আমি আমার সকল যুবক ভাইদেরকে ডেকে ডেকে বলবো, ও যুবকেরা যারা কোরআনের মাহফিলে এসেছেন, অনেক কি করেছে না করেছে তার হিসাবটা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে দেন। আজকের মাহফিল থেকে আমি আমার নিজেকে শুধরাতে চাই, নিজেকে বদলাতে চাই, আমি প্রকৃত মুসলিম হয়ে জমিন থেকে বিদায় হতে চাই। দুইটা বড় নিয়ামত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমি এসেছি খালি হাতে, কিন্তু খালি হাতে কিন্তু যাওয়া যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক সদাই করতে পাঠিয়েছেন, বাজার করতে পাঠিয়েছেন, বিরাট বড় মাজরা, বিরাট বড় শস্য ক্ষেত আপনাকে খেতি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কবরের জিন্দেগিতে 1000 বছরের কোনো মূল্য নাই। দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ডের যে কত দাম, একটা সেকেন্ডের ভিতরে সুবহানাল্লাহ বান্দা বলেছে, আল্লাহ নবী বলেন একবার বলার সাথে সাথে বান্দার আমল নামায় জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা জায়গা পুরোটাই আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। অযথা সময় নষ্ট করা যাবে না। নিজেকে শুধরাবার সময় এসেছে, বদলানোর সময় এসেছে। দুটা বড় নিয়ামত নিয়ে জমিন থেকে বিদায় হতে হবে। একটা নিয়ামতের নাম হচ্ছে শিরিক মুক্ত ঈমান, দ্বিতীয় নম্বরের নিয়ামত হচ্ছে বিদআত মুক্ত আমল। এই হচ্ছে আমার দুনিয়ার বাজার। দুনিয়ার বাজার কয়টা? কথা বলেন না, দুনিয়ার বাজার কয়টি? দুইটি। এক হচ্ছে শিরক মুক্ত ঈমান, আরেক হচ্ছে বেদাত মুক্ত আমল। এই দুটা জিনিস নিয়ে জমিন থেকে আমাকে বিদায় হতেই হবে। কারণ বিশ্বাসের মধ্যে যে যার শিরিক থাকবে সে মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, সুপারিশ করাও হারাম। অনুরূপ ভাবে আমলের মধ্যে যদি বেদাত থেকে যায়, আল্লাহর হাবিবের সান্নিধ্যে হাসরের মাঠে হাউজে কাউসার বেদাতির কপালে জুটবে না। বেদাতি কাকে বলে শোনেন? বেদাতি হলো ধর্মের নামে নতুন এমন ইবাদত, ধর্মের নামে এমন কিছু ইবাদত হিসেবে করা যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেননি, আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন যা এলাও করেন নাই, এমন একটা আমলকে যদি কোনো ব্যক্তি ধর্মের নামে চালিয়ে দেয়, এটা হলো বেদাত। দেখতে যত সুন্দরী হোক না কেন, এই কাজটা যারা করবে তারাই জাহান্নামী। হাদিসের মধ্যে ইয়াকুম ওয়াল বিদআত, সাবধান বেদাত থেকে বাঁচুন। কারণ বেদাত মানুষের আমলনামাকে ধ্বংস করে দেয়। বেদাত মানে হচ্ছে নব আবিষ্কৃত ইবাদত। একটা বেদাত যে সমাজের মধ্যে জিন্দা হয়ে যায়, সেই সমাজ থেকে একটা সুন্নাহ মরে যায়। বেদাত জিন্দা হওয়া মানে সুন্নাত মরে যাওয়া। যেমন প্রত্যেকটা কাজের সুন্নাহ তরিকা আছে না নাই? আরো আসতে বলে আছে। কেন এবার থাকবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মুআল্লিমান, দুনিয়াতে আমি ছাত্র হয়ে আসিনি, এই পৃথিবীতে আমি শিক্ষক হয়ে এসেছি। এই দুনিয়ার মানুষকে শিখাবার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। মানুষকে আল্লাহর নবী কি না শিখিয়েছেন? বাথরুমে কোন পা দিয়া ঢুকবে, কোন পা দিয়া বের হবে, মাথার মধ্যে কাপড় রাখবে, সেটা পর্যন্ত আল্লাহর নবী বলে দিয়েছেন। সহবাস করার দোয়া পর্যন্ত রাসূল শিখিয়ে দিয়েছেন। মসজিদে কোন পা দিয়া ঢুকবে, কোন পা দিয়া বের হবে, জামার হাতা, জামা যখন গায়ের মধ্যে দিবে কোন হাতা আগে ঢুকাবে, কোন হাতা পরে ঢুকাবে, এত সূক্ষ্ম সূক্ষ্ম সামান্য জিনিস যেখানে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলিক ইবাদতের কথাগুলো মানুষকে জানাবেন না, তা তো হয় না। যার কারণে ইসলামের সমস্ত বিধিবিধানগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্র্যাকটিক্যাল আমল করে উম্মতকে শিখিয়ে দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তুমি কি ভালো একজন বাবা হতে চাও? আমার নবীজির দিকে তাকাই দেখো, সন্তানদের সাথে কেমন ব্যবহার করেছেন। তুমি কি ভালো একজন নানা হতে চাও? নাতিদের সাথে কেমন ব্যবহার করতে হয় আমার হাবিবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো।
তুমি কি একজন ভালো রাজনীতিবিদ হতে চাও? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করো। আমার নবী শুধু নবী ছিলেন না, আমার নবী রাষ্ট্রনায়ক ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। ও যুবকেরা আমার, অতএব এই পৃথিবীতে যদি আপনি ভালো কোনো আইডল মানতে চান, যার মতো আপনি আমল করতে চান, যাকে দেখে দেখে আপনি পথ চলতে চান, তিনি এই পৃথিবীতে একজন সত্তা, তার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে তো বাংলার জমিনে দেখা যায় অনেক সময় নেতাকে খুশি করতে গিয়া কর্মী এমন পাঁচ আটা চাটে, ঠিক কিনা? জানে তার নেতা নামাজ পড়ে না, জানে চরিত্রের কোনো বালাই নাই, খালি হোটেলে হোটেলে থাকে, 5 স্টার হোটেল খুঁজে মুরাদের মতো, ঠিক কিনা? মুরাদ বলে আমার কোনো টাকা পয়সা নাই, শুনলাম নাকি ইটালিতে বাড়ি আছে, পাই করি। আবার পত্রিকায় দেখলাম এতিমের জন্য বরাদ্দকৃত দুস্থ অসহায়দের জন্য ত্রাণের টাকা সব চুরি করে খাইছে। আবার মাইকের সামনে এসে কি বলে জানে, এই টাকা পয়সার আমার কোনো নেশা নাই, টাকা পয়সার নেশা নাই, কিন্তু 5 স্টার হোটেলে রাত কাটা। কল রেকর্ডে শোনেন নাই? ওই হোটেলে খাস কেন? 5 স্টার হোটেল এখানে আসে। চিন্তা করেন, শুধু 5 স্টার, 5 স্টার কোন জমিদারি করে এত 5 স্টারের মালিক হয়েছে? কোন জমিদারি? এদেশের মানুষের রক্তগুলা চুষায় চুষায় সমস্ত মুরাদরা শেষ করে দিয়েছে। এরকম মুরাদ একটা নয়, শত শত মুরাদ আছে এরকম বাংলাদেশে, যারা আজকে দেশটাকে শেষ করে দিয়েছে। চিহ্নিত করতে হবে। আবার দেখবেন এই রকম মুরাদের সামনে দাঁড়িয়ে তার 5 আনা গোলামেরা কি বলে দেখবেন, আমার নেতার চরিত্র আছে না? যে এই স্লোগান দেয় যে ফুলের মতো পবিত্র, ওই নেতার কাছে মহিলা ওই সাপ্লাই দেয়, ঠিক কিনা? ও জানে আমার নেতার চরিত্র কিরকম পবিত্র। বাস্তবতা আছে না নাই? ভাইয়ের আমার এই জন্য বলি সাবধান। এই পৃথিবীতে আপনি যাকে অনুসরণ করবেন, যাকে ভালোবাসবেন, যার সাথে মহাব্বত করবেন, তার সাথে আপনার কিন্তু হাসর হবে। মুরাদের অনুসরণ করবেন, আল্লাহ পাক মুরাদের সাথে হাসর করাই দেবে। সাবধান সাবধান। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে কায়েম হবে? হুজুর ফাসাকাতা, কোনো জবাব দিলেন, চুপ থাকলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জানেন না। এই বিষয়টাকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে কন্ট্রোল করেন। পৃথিবীর নবী রাসূলও জানেন না, ফেরেশতাও জানেন না কিয়ামত কবে কায়েম হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে রাসূলকে বললেন, মাতাস সাআ, কিয়ামত কবে কায়েম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলছেন, মাল মাসউলু আনহা বিআলাউ মিনাস সাইল। যে বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে অধিক অবগত নয়। যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনিও জানেন না, যিনি জিজ্ঞেস করেছেন সেও জানে না। কে জানেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। তো সাহাবী বললেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? নবীজি কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন, নবী কিছু বললেন না। তো কিয়ামত কবে কায়েম হবে? হুজুর আবার চুপ থাকলেন। তৃতীয়বার লোকটা আবার বলে, কিয়ামত কবে কায়েম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রশ্নের জবাব না দিয়ে তারে উল্টা একটা প্রশ্ন করলেন। পাল্টা প্রশ্ন করে বলছেন, সাহাবীরে বারবার কিয়ামতের কথা জানতে চাও, মাঠ তো বড় ভয়াবহ মাঠ, ফামা আ'দাত লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? খালি যে কিয়ামত জানতে চাও, কিয়ামত কবে কায়েম হবে? এ মাঠ তো বড় ভয়াবহ। মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। এত ভয়াবহ অবস্থা সেদিন শুরু হয়ে যাবে। ও সাহাবীরে, তুমি যে বারবার কিয়ামতের কথা জানতে চাও, তোমার প্রস্তুতি কি? সাহাবী খামোশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জবাব দিয়ে বলছেন, নবীজি কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, তাহাজ্জুদ জমা করতে পারি নাই, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি।
আল্লাহর নবী জবাব দিয়ে বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে কিয়ামত তার সাথেই তার হবে। তুমি যাকে ভালোবাসো কিয়ামত তোমার তার সাথেই হবে। ওই সাহাবী যখন চলে যাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও ওই লোকটার দিকে তাকিয়ে দেখো। এজন্য পৃথিবীতে কার সাথে মহব্বত গড়বেন, অন্তরে ভালোবাসা তৈরি করবেন কার সাথে, আজকের এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। ইসলাম বিদ্বেষীর সাথে কোনো চলাফেরা নাই, কথা বলে কোনো খাতির নাই। যে ব্যক্তি আমার কোরআনকে চায় না, আমার কোরআনকে মানতে পারে না, এই কোরআনের বিধিবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তিরস্কার করে, কি ব্যবসায়িক অঙ্গনে কি রাজনৈতিক অঙ্গনে, কি পড়াশোনার লাইফে কি বন্ধুত্বর লাইফে কি খেলাধুলার অঙ্গনে, ইসলাম বিদ্বেষীর সাথে কোনো সম্পর্ক নাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। ইসলাম বিদ্বেষীর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। হাত না। এই জন্য সকল যুবক ভাইদেরকে বলি, মডেল যদি কাউকে মানতে হয়, অনুসরণ যদি কাউকে করতে হয়, নিষ্কলুষ ভালোবাসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। অনেক যুবকরা তাদের চেহারা আমি দেখতে পাচ্ছি, মুখের মধ্যে দাড়ি নাই, আছে না? জোরে স্লোগান আমার দেয়, ইসলাম নিয়ে বাঁচতে চায়, ইসলাম নিয়ে মরতে চায়, কিন্তু নামাজও পড়তে চায় না, ঠিক কিনা? দাবির সাথে কাজের মিল নাই, এটাকে কি বলা হয়? খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। দাবির সাথে কাজের মিল নাই, এটাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আপনি কি মুনাফিক হয়ে মরতে চান? না। দাবির সাথে কাজের মিল রাখতে হবে। আমি যে আশিক রাসূল, আমার মধ্যে এমন কোন আলামতটা আছে যার দিয়ে প্রমাণ হয় আমি রাসূলকে ভালোবাসি? খেলোয়াড়দেরকে মহব্বত করে খেলোয়াড়ের জার্সি লোকেরা গায়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানের জার্সি কিছুদিন আগে দেখেছেন না? বাংলাদেশের ছেলেরা পাকিস্তানের জার্সি পরে নাচতেছে। এটা নিয়ে তো অনেক কিছু হয়ে গিয়েছে, তুলপার হয়েছে বাংলাদেশে, ঠিক কিনা? জিজ্ঞেস করা হলো তুমি এটা কেন করলে, বলে আমি অনেক ভালোবাসি পাকিস্তান। এরকম কথা বলে বলে তারা আনন্দ উচ্ছ্বাস করলো। আমি বুঝাতে চাই, আপনি একটা দেশকে ভালোবেসে তাদের পতাকাকে গায়ে জড়ায় ফেললেন, ভালোবাসার বহিঃপ্রকাশ দেখালেন। আপনি যে মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আপনি কি দেখাবেন? আপনার আছেটা কি দেখানোর মতো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বিধায় আমার মধ্যে এই আছে? না আপনার মধ্যে নামাজ আছে, না আপনার মধ্যে রোজা আছে, না আপনার মুখে দাড়ি আছে, না আপনার স্ত্রীর পর্দা আছে, কিচ্ছু নাই। এই লোকটা দেখবেন 12ই রবিউল আউয়াল এসেছে বিরানির জায়গার সামনে সামনে আসে কেন? এ কোন জাতের ভণ্ডামি, কোন প্রকারের শয়তানি? ভণ্ডামি শয়তানি বাদ দিয়ে এখনো সময় আছে সোজা রাস্তায় আসা, এখনো সময় আছে, হাত ছাড়া হয় নাই সময়। এই জন্য যুবক ভাইদেরকে সম্বোধন করে বলছি, আপনার আমার কলিজার টুকরা। আমি মাহফিলে বেশিরভাগ সময় যুবক বলে সম্বোধন করি, পেছনে কারণটা শোনায় আপনাদেরকে। অসংখ্য মুরব্বী বাবারা থাকেন, তাদেরকে সম্বোধন খুব একটা করি না, বেশিরভাগ ক্ষেত্রে বলি যুবক ভাই। যুবক ভাইদেরকে ডাকি এই জন্য, কারণ তারাই তো এই জাতির ভবিষ্যৎ, এই জাতির নেতৃত্ব তাদের হাতে আসবে, তারা জাতির কর্ণধার হবে, এ দেশ এ সমাজ এ রাষ্ট্র তারা পরিচালনা করবে। এরা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই যুব সমাজকে যদি আমি কোরআনমুখী করতে পারি, তাদেরকে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারি, তাহলে এই সমাজের ভেতরে ইসলাম বিরোধী কথা বলবে এমন হিম্মত কারো হবে না। এই জন্য যুবকদেরকে ফিরে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আল্লাহর নবীর আদর্শ মানলে কেউ সন্ত্রাস হবে না, কেউ মাস্তান হবে না, কেউ খুনি হবে না, কেউ ডাকাত হবে না। এই জন্য অসংখ্য যুবকেরা এসেছেন। যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর নবীকে আদর্শ বানাতে কারো কোনো আপত্তি আছে?
জোরে বলে কোনো আপত্তি আছে? কোনো প্রশ্ন আছে? হাসি মুখে আল্লাহর নবীকে ফলো করতে হবে, খুশি মনে। অনুসরণ কাকে বলে আমি আপনাদেরকে একটু বুঝাই। এই কোরআন মাজিদে দেখবেন অনুসরণ করো আমার রাসূলের, এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক দু ধরনের শব্দ ব্যবহার করেছেন। কয় ধরনের? আপনারা জবাব দেন না। আপনারা কি আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? মাশাআল্লাহ, আপনারা তো দুভাষী। আমি সবসময় বলি চিটাগাংয়ের মানুষ দুভাষী, বিরাট যোগ্যতা। তারা নিজের আঞ্চলিক ভাষা তো বুঝে, আবার শুদ্ধ বাংলা ভাষাটাও তারা জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের মেধাকে, প্রজ্ঞাকে আল্লাহ পাক আরো বাড়ায় দেন। তো আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। কোরআন মাজিদে আল্লাহর নবীর অনুসরণের কথা বলতে গিয়ে আল্লাহ পাক দু ধরনের শব্দ ব্যবহার করেছেন। কয় ধরনের? দু ধরনের। এক ধরনের শব্দ হচ্ছে ইত্তেবা, আরেক ধরনের শব্দ হচ্ছে ইতাআত। ইতাআত মানে আনুগত্য করা, ইত্তেবা মানেও আনুগত্য করা। দেখুন কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, আমল দিয়ে প্রমাণ করো। ফাত্তাবিউনি, ও উম্মতেরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। আমার ইত্তেবা যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময় তুমি কিভাবে শোনো, আল্লাহ পাকের ভালোবাসা পাবে। আর আল্লাহর ভালোবাসা পেলেই হবে না, আল্লাহ পাক যাকে ভালোবাসবেন তার গুনার খাতা আল্লাহ মাফ করে দিবে। এখানে আল্লাহ পাক বললেন ইত্তেবা, নবীর ইত্তেবা করতে হবে। ঠিক পরের আয়াতে আবার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও নবী আপনি বলে দেন আতিউল্লাহ ওয়ার রাসূল, মানুষেরা যেন আমি আল্লাহর ইতাআত করে, আমার রাসূলের ইতাআত করে। এই ইতাআত মানেও আনুগত্য। এখন আনুগত্য দুই আয়াতে বলা হলো, এক আয়াতের মধ্যে বলা হলো ইত্তেবা, আরেক আয়াতের মধ্যে বলা হলো ইতাআত। এই দুই শব্দের তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে। আরবি ভাষায় এই দুই শব্দের মধ্যে তাত্ত্বিক একটা পার্থক্য আছে, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্য হলো ইত্তেবা ওই ক্ষেত্রে আল্লাহ রাসূলের আনুগত্য করা, যে ক্ষেত্রে আল্লাহ নবীর আদেশ নিষেধ নাই। হুজুরকে দেখে দেখে অনুসরণ করা। রাসূল বলেন না যে তুমি এটা করো, ওয়ার্ডার করেন নাই। আর ইতাআত হচ্ছে হুকুম, ওয়ার্ডার। হুকুমগুলোকে মান্য করতে হবে, আদেশ এবং নিষেধ মান্য করার নাম হচ্ছে ইতাআত করা। আর আদেশ নিষেধ ছাড়াই শুধু ভালোবেসে রাসূলকে দেখে দেখে পথ চলার নাম হচ্ছে ইত্তেবা করা। একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝবেন। নামাজ পড়ার হুকুম কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। দাড়ি রাখার হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। কোরআন শরীফে কোথাও দাড়ি রাখার অর্ডার নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার রয়েছে। আবার রাসূলের অর্ডার যে আল্লাহর অর্ডার, সেটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক কি বলেন শুনেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা নিয়ে আসেন সেটা তোমরা ধরো, আর যে কাজ করতে বারণ করেন সেখান থেকে তোমরা বিরত থাকো। এর মানে দাঁড়ায় গেল নবীজি যা বলেন সেটা মানার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। আরেকটা আয়াত শুনেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মনের খাহেশ মেটাবার জন্য কোনো কথা বলে না।
বরং আমি আল্লাহর পক্ষ থেকে যা ওহী প্রত্যাদেশ করা হয় সেটাই তোমাদের শোনায়া দেন। এর মানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহর নবীর জবান থেকে উম্মতের দিক নির্দেশনা স্বরূপ যত কথা আসে সমস্ত কথাগুলো আল্লাহর পক্ষ থেকেই আসে। যেটা তেলাওয়াত করা হয় সেটা কোরআন শরীফের আয়াত, আর যেটা তেলাওয়াত করা হয় না সেটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিন্তু হাদিস হোক আর কোরআন হোক, সব কথা কার? সব নির্দেশ কার? নামাজের হুকুম সরাসরি আল্লাহ। আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। এটা সরাসরি আল্লাহ নিজে নির্দেশ দান করেছেন। দাড়ির ব্যাপারে কোনো শব্দ কোরআন মাজিদে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ির ব্যাপারে বলেন আউফুল লুহা, দাড়িকে ছেড়ে দাও, ওয়াফুল লুহা, দাড়িকে পূর্ণ করে দাও। এটা আল্লাহর নবীর নির্দেশ। এখন হুজুরের এই নির্দেশ মান্য করার নাম হচ্ছে ইতাআতুর রাসূল, রাসূলের ইতাআত করা। নামাজ আল্লাহ পাকের হুকুম, নামাজ আদায় করার মানে হচ্ছে ইতাআতুল্লাহ, আল্লাহ পাকের ইতাআত করা। এবার আল্লাহর ইতাআত বুঝলাম, রাসূলের ইতাআত বুঝলাম, কিন্তু ইত্তেবাটা আমরা বুঝি নাই। ইত্তেবা কোন জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, কিন্তু হুজুরকে দেখে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করেছে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের খাদেম, তিনি বলেন লাউ খেতে আমি খুব পছন্দ করি, কারণ নবীজির সাথে এক জায়গায় খানা খেতে বলেছিলাম। আমি দেখেছিলাম হুজুর বিভিন্ন অংশ থেকে লাউয়ের টুকরাগুলা বাছাই করে খাচ্ছিলেন। এর দ্বারা আমি বুঝে দিয়েছিলাম আল্লাহর নবীর কাছে লাউটা বড় প্রিয়। হুজুর আমার লাউ খেতেও বলেন নাই, লাউ খাওয়ার ফজিলত বলেন নাই, কিন্তু শুধু চোখ দিয়ে দেখেছি হুজুর লাউ টুকরাগুলো বেছে বেছে খাচ্ছে। আমি বুঝে নিয়েছি লাউ আমার নবীর মহব্বত। সুবহানাল্লাহ। হুজুর পছন্দ করেন, আমি লাউ পছন্দ করি। অনুসরণ, ইত্তেবা কাকে বলে? এটাকে বলা হয় ইত্তেবা। আরেকটা উদাহরণ আপনাদের সামনে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা হুজুরকে জীবন দিয়ে শুধু ভালোই বেসেছেন তা নয়, নবীর প্রত্যেকটা আদেশ নিষেধ এমনকি প্রতিটা হুকুমকে জীবন দিয়ে বাস্তবায়ন করেছে। শুধু মোহাব্বত দেখায় শেষ করে নাই। আমরা কিন্তু শুধু ভালোবাসা দেখাই, ভালোবাসা, কিন্তু ভালোবাসার কোনো বহিঃপ্রকাশ আমাদের মধ্যে নাই। ভালোবাসা কাকে বলে লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি একদিন হাঁটতেছিলেন, তার খাদেম তাবিঈ রাফি' রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট একজন তাবিঈ, তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। নাফি' রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সাথে চলতেছিলাম। এমন সময় কিছু দূরে হেঁটে যাবার পর হঠাৎ করে দূর কোন জায়গা থেকে যেন একটা বাঁশির আওয়াজ আসলো। বাঁশির আওয়াজ আসার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে ওমর নিজের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, কিছু দূর কানে আঙ্গুল দিয়ে হাঁটলেন আর বললেন, বাঁশির আওয়াজ কি এখনো শোনা যায়? তিনি বললেন, হ্যাঁ এখনো শোনা যায়। তিনি কান থেকে আঙ্গুল বের করলেন না, এই আঙ্গুল ঢুকানো অবস্থায় আরো কিছু দূর হাঁটলেন, হেঁটে বললেন, এখন কি বাঁশির আওয়াজ শোনা যায়? বললেন, এখন আর শোনা যায় না। তিনি কানের ভেতর থেকে আঙ্গুলটা বের করে ফেললেন। তিনি জিজ্ঞেস করলেন যে আপনি বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল ঢুকালেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন রাসূলের সাথে চলতেছিলাম, আমি দেখেছি বাঁশির আওয়াজ শুনে আমার নবী কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। এরপরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। ইত্তেবা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? এগুলাকে বলা হয় ভালোবাসা, মহব্বত। নায়কদেরকে ভালোবাসে বলে লোকেরা নায়ক স্টাইলে চুল কাটে, ঠিক কিনা? আমাদের দেশে যতগুলো সেলুন আছে, সেলুন দেখবেন সেলুনের মধ্যে সব হুজুরদের ছবি দেওয়া, ঠিক না? ঠিক। এই জাতির হেদায়েত হবে কবে? এই অবুঝ জাতির হেদায়েত হবে কবে? এরা হক্কানি আলেমদের মাহফিলে গিয়ে কয় ঠিক, বেদাতির মাহফিলে গিয়ে কয় এটাও ঠিক। কথা বলে ঠিক কিনা? বেদাতির মাহফিলে এক বক্তা মাহফিলে নাচে,
গান গায়, বাউল শিল্পীর গান গায়। এই নাম বলেন কেন? বাউল শিল্পীর গান গায়, লোকেরা বলে ঠিক। আমি মনে মনে ভাবি, দেশ তো অষ্ট ধাতুর দেশ, এই দেশে সব চলে। ওয়াজের মাঝে এই দেশে সব চলে, আউল বাউল ফাউল, ওয়াতি আর বয়াতি সব বক্তা হয়ে যাচ্ছে। স্টেজে বসে হেদায়েতমূলক কোনো কথা নাই, স্টেজে বসে নাচানাচি, হাসাহাসি, কাছাকাছি আর কুদাকুদি। আর যুবকরা বলে ঠিক, এই সব জায়গায় ঠিক বাদ দিতে হবে। সব তো আর ঠিক হয় না, কিছু হবে ঠিক, কিছু হবে বেঠিক। ঠিক কিনা? কিছু ঠিক হবে আর কিছু ঠিক হবে। বক্তা যখন কোরআনের মাহফিলে গান গায়, তখন আপনারা সবাই বলবেন বেঠিক, তাহলে বক্তা জাত হয়ে যাবে। ঠিক কিনা? সবাই যদি প্রতিবাদ্য হয় তাহলে জাত হয়ে যাবে। কয়েকদিন আগে দেখলাম এক বক্তা উপস্থিত শ্রোতাদেরকে সমানে বদদুয়া দিচ্ছে, মাহফিলের সমানে বদদুয়া দিচ্ছে। এই বক্তা নামক কাকমুল্লা তক্তা শ্রোতাদেরকে যারা লানত পেশ করে, বদদুয়া দেয়, আল্লাহর কসম সে আলেম হতে পারে না। তার মধ্যে নবীর ওয়ারিসের কিচ্ছু নাই, সে ইলমে নববী কিছু জানেও না, কিছু বুঝেও না। সে জানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বদদুয়া করেন নাই। কাফেরদের ক্ষেত্রে শুধুমাত্র শরঈ বিধানকে যারা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বদদুয়া করেছিলেন, কিন্তু ব্যক্তিগত স্বার্থে নয়। হুজুরকে কষ্ট দিয়েছে এই জন্য বদদুয়া করেছে, এমন কোন কথা কোরআন সুন্নাহর কোথাও খুঁজে পাওয়া যায় না। আর ওই বক্তার সাথে নাকি বিয়াদবি হয়েছে, বক্তা সমানে লানত করিয়া শেষ করে দিচ্ছে, বলছে আল্লাহ তোরে পঙ্গু বানায় মারবে, আল্লাহ তোরে এটা করে মারবে, সেটা করে মারবে। এগুলা ফেসবুকে অনেক লেখালেখি হয়েছে। আল্লাহ এই ধরনের কাণ্ড জ্ঞানহীন মূর্খ জাহেলদের থেকে এই অঙ্গনকে হেফাজত করেন। চিল্লা করে আমিন। এই বক্তা তার উপস্থিত শ্রোতাকে বদদুয়া দেয়, সে কি আলেম? কথা বলেন, তার মধ্যে ন্যূনতম ইলম আছে, তার হেদায়েত আগে হওয়া দরকার। কথা বলেন ঠিক কি? আল্লাহ জাহেলদের কাছ থেকে জাতিকে হেফাজত করেন। প্রিয় যুবকেরা আমার, যেহেতু কোরআনের মাহফিল, এসেছি আমরা নিজেকে বদলাতে, এসেছি আমরা নিজেকে শুধরাতে। আল্লাহর নবীর ইত্তেবা কাকে বলে, অনুসরণ কাকে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর কানে গানের আওয়াজ যাওয়ার সাথে সাথে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন, এই জন্য আমিও কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি। এই আব্দুল্লাহ ইবনে ওমরের জীবন থেকে আরেকটা ঘটনা পাওয়া যায়। তিনি একদিন হাঁটতেছিলেন, হাঁটার সময় হঠাৎ করে এক জায়গায় দাঁড়ালেন, শুধু শুধু দাঁড়িয়ে আছেন। তার সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন যে আপনার কোনো সমস্যা? পথ চলার মাঝখানে যে আপনি দাঁড়ালেন, কোনো কারণ আছে? চুপচাপ দাঁড়ায় থাকলেন। এরপরে রওনা হলেন। জিজ্ঞেস করলে আপনি দাঁড়ালেন কেন, ব্যাখ্যা করেন। কোনো ক্লান্তি? বলে না। কেন দাঁড়ালেন? তিনি বলছেন, আমি রসুলের সাথে এই রাস্তায় হাঁটতেছিলাম, আমি আমার রসুলের জীবদ্দশায় এই রাস্তায় হেঁটে যাওয়ার সময় হুজুর এই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছিলেন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়েছিলেন, হুজুরের মহব্বত আমি এখানে দাঁড়ায় থাকতাম। অনুসরণ কাকে বলে, ইত্তেবা কাকে বলে? আল্লাহ পাক বলেন, এভাবে আমার রসুলকে যে ব্যক্তি ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি তার জিন্দেগি সমস্ত গোজার খাতা মাফ করে দেব। এবার আসল কথা আসেন, যেটা বলতে চেয়েছিলাম, সেলুনের দোকানগুলোতে হেয়ার স্টাইল, চুলের স্টাইল বোঝাবার জন্য সমস্ত আলেম ওলামাদের ছবি দেওয়া থাকে, ঠিক না? কার ছবি দেওয়া থাকে? নায়কদের ছবি দেওয়া থাকে, খেলোয়াড় ছবি দেওয়া থাকে, মডেলদের ছবি দেওয়া থাকে, ঠিক কিনা? যুবকরা গিয়া বলে যে আমার এই কাটিং। কি কাটিং? এদিকে চাষতে চাষতে কাপ ছাড়া এখানে কিছু এভাবে চুল ঝুলে রাখবে, আনারস কাটিং। কি কাটিং? আনারস কাটিং দিয়ে দাও। যুবকরা সেই কাটিং দেয়। আবার ইদানিং চুল কেটে এখান থেকে মাঝখান থেকে দাগ দেয়, আবার কেউ নাম লেখে, কেউ লাভ আঁকে, হরেক রকম। এটাকে বলা হয় কুজা। কি বলা হয়? কুজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছে। যুবকেরা নায়কদেরকে ফলো করে তাদের হেয়ার স্টাইল দেখে চুল কাটে। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলছি, যুবকেরা, আমার আপনার মডেল
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাড়ি দেখে আমি দাড়ি রাখবো। রাজি আছেন না? আপত্তি আছে? কোনো প্রশ্ন আছে? অনেকে যুক্তি তর্ক দেখায়, দাড়ি পরিমাণ নিয়ে যুক্তি দেখায়, দাড়ি রাখতে বলে এতগুলা যুক্তি। কোনো যুক্তি নাই। আমার নবী দাড়ি রাখতে বলেছেন, আমি হাসি মুখে দাড়ি রাখবো। আমি কোনো যুক্তি খুঁজবো না, কোনো তর্ক খুঁজবো না। এত যুক্তি তর্ক করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। যুক্তি তর্ক করে ধ্বংস হয়েছে শয়তান। কত জোরে বলতে হবে? শয়তান আপনার চাইতে কম আবেদ নয়। পুরা দুনিয়ার কদমে কদমে শয়তানের সিজদা রয়েছে। এত বড় আবেদ ধ্বংস হয়েছে আল্লাহর সাথে তর্ক করে। অনেক লোকের মদ অভ্যাস আছে, আলেমদের সাথে তর্কে জড়ায় যায়। আছে না নাই? আলেমদেরকে ঠকায় দেওয়ার জন্য কি বলে শোনেন? আমি তো অনেক সময় সম্মুখীন হয়েছি। কয় শুনলাম তোমাদের হুজুর নাকি অনেক জ্ঞানী। বলে হ্যাঁ, আমাদের হুজুর তো অনেক জ্ঞানী। আমাদের কিছু ভক্তবেদ থাকে না, আমাদেরকে যারা অনেক মহব্বত করে ভালোবাসে, তাদের দৃষ্টিতে আমরা অনেক মহাজ্ঞানী। যদিও আমার দৃষ্টিতে আমি একজন মূর্খ মানুষ, তাদের দৃষ্টিতে সে আমাকে অনেক বড় জ্ঞানী মনে করে। যে শুনলাম তোমাদের হুজুর নাকি অনেক কিছু জানে। বলে হ্যাঁ, অনেক বড় আলেম তিনি। তখন বলে এমন প্রশ্ন হুজুরকে আমি করতে পারবো, হুজুরের 14 গোষ্ঠী উত্তর দিতে পারবে না। তোকে সে প্রশ্ন কি? প্রশ্ন হলো, হুজুর বলেন তো ফেরাউনের নানির নাম কি? কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার